আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই কয়েক সেকেন্ডের মাঝে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। যে জিনেরা খুঁজতে বের হয়েছিল পৃথিবীতে কি হয়েছে, ওরা ইসলাম গ্রহণ করে ফিরে গেছে। শত শত সাহাবী শুধু কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আজও অসংখ্য মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝে না, শুধু শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আমি আপনি তো মুসলমান। আমাদের জন্য কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত পাওয়া সবচেয়ে সঠিক রাস্তা, দিশা পাওয়া আরো সহজ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত শ্রবণের ফজিলতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের মাঝে থেকে কেউ যদি নিজের মুখটাকে বন্ধ রেখে, কারো সাথে কথা বলা বন্ধ রেখে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে, তো এই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তার রহমত বর্ষণ করবেন। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতের শ্রবণের আরো চমৎকার একটা ঘটনা শুনেন। হাদিসে এসেছে, আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف। একজন সাহাবী, একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে। ওয়াইন্দাহু ফারসুন মারবুতুন বিশাতানাইন, আর ওই ব্যক্তিটার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে। ফাদাগাশাতহু সাহাবাতুন, তো কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেঘখণ্ড এসে ওই লোকটাকে ঘিরে ধরল। ওয়াজাআলাত তাদনু, এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো। ওয়াজাআলা ফারাসুহু ইয়ানফিরু মিন, আর তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছোটাছুটি শুরু করে দিল। এই দৃশ্য দেখে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন। ফালাম্মা আসবাহা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাকারা যালিকা লাহু, এবং সকাল হতেই আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, আরে সেটা তো ছিল ওই যে তুমি কোরআন তেলাওয়াত, রব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সাকিনা, রহমত এবং বরকতকে অবতীর্ণ করেছিল। আরেকটা রিওয়ায়াতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক, তারা ছিল ফেরেশতাদের একটা দল যারা তোমার সুন্দর তেলাওয়াত শুনে তাসবিহ তারতিলের সাথে বিশুদ্ধ সুররিত কণ্ঠের তেলাওয়াত শুনে আসমান থেকে তোমার কাছে আসছিল, তোমার কোরআন তেলাওয়াত শুনবে। ওয়ালাউ আসবাহতা ইয়ানজুরুন নাসু ইলাইহিম, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে, তাহলে অন্যান্য সাহাবীরা, অন্যান্য মানুষেরা সকালে ওই ফেরেশতাদেরকে তোমার পাশে দেখতে পেত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনছে, মানুষেরা দূরে দাঁড়িয়ে থেকে ফেরেশতাকে দেখছে। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা মানুষকে দেখে পালিয়ে যেত না, নিজেদেরকে আত্মগোপন করত না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন শ্রবণের ফজিলত এরকম। তাহলে যারা কোরআন তেলাওয়াত করছে, নিজে পাঠ করছে, তার কত ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াতের ফজিলতের দিকে যদি যাই, তাহলে আমরা প্রথমেই কোরআনের একটা অক্ষর পাঠের ফজিলত বলবো। হাদিসে এসেছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم বলেছেন, من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها, কেউ যদি
কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করে তাহলে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এই কথা বলবো না যে আলিফ লাম মিম হারফ, বরং আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। অর্থাৎ আমি যখন তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, আমার হাসানায় এই 3টা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে 30 নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? পিছনের মানুষেরা শুনতে পাচ্ছেন না? একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? মনে রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না, প্রত্যেকটা ফজিলত মনে রাখতে হবে। এবার আসেন আরেকটা হাদিসে, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন আর আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে বলছে, তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে সবচেয়ে দামি উঁচু কোজ বিশিষ্ট 2টি উটনি ফ্রিতে নিয়ে আসবে? এরকম কেউ কি তোমাদের মাঝে আসে? তখন সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। উট তো সবচেয়ে দামি সম্পদ আরবদের কাছে, ওই সময়ের সবচেয়ে দামি সম্পদ। সাহাবীরা খুশি হয়ে বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো চাই হে আল্লাহর রাসূল, বলেন কি করা লাগবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, তাহলে তাকে 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া সালাসুন খায়রুন লাহু মিন সালাস ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা' ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবল। এইভাবে যে ব্যক্তি মসজিদে গিয়ে যতগুলি আয়াত তেলাওয়াত করবে মসজিদে বসে, যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে মসজিদে বসে, ততগুলি আয়াতের বিনিময়ে তার আমলনামে একটি করে উটের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে